বর্তমান সময়ে একজন প্রবাসীও দেশে গিয়া নিরাপদ না। 1971-এর হানাদার বাহিনী যেভাবে প্রতিটা মানুষের লুঙ্গি খুইলা নুনু চেক করছে যে আপনি মুসলমান না হিন্দু, ঠিক অনুরূপ বর্তমানে প্রতিটা বাংলাদেশির রাস্তাঘাটে পুলিশ টেলিফোন চেক করে আপনি কি আন্দোলনের লোক কিনা। একজন প্রবাসী বাংলাদেশে গিয়া রিকশায় যাওয়ার পথে তার পাসপোর্ট ছিঁড়া ফালাই দেয়। কত বড় সাহস সেই পুলিশের! একজন পুলিশের কত বড় সাহস যে সে বাংলাদেশের একজন প্রবাসীর পাসপোর্ট ছিঁড়া ফালাই দেয়। সেই প্রবাসী যখন তারে জানায় যে আমি বিদেশ থেকে আসছি, তারপরও তার পাসপোর্ট ছিঁড়া ফালাই দেয়, তারে জেলখানায় নিয়ে যায় অ্যারেস্ট কইরা। কোন দেশে আমরা বাস করি? তারপরে সরকার বলে যে গুজব ছড়ায়েন না, গুজবে কান দিয়েন না। আজকে 2 আগস্ট প্রথম আলো পত্রিকায় লেখা হয়েছে ছাত্র আন্দোলন নিয়ে যে নিহত 78% শরীরে প্রাণঘাতী গুলিবিদ্ধর কারণে মারা গেছে। 78%। তার মধ্যে যদি আমি আপনাদেরকে একটু বলি না, সংঘর্ষে এ পর্যন্ত 212 জন নিহত হওয়ার তথ্য পেয়েছে প্রথম আলো। এর মধ্যে 175 জনের বিশ্লেষণ করে দেখা গেছে 137 জনের শরীরে প্রাণঘাতী গুলি ও 22 জনের শরীরে ছসরা গুলির চিহ্ন। ছসরা গুলিটা হইতেছে আপনার যেটা হলো সাধারণত পুলিশের কাছে থাকে, যে ছোট ছোট একবারে সীসার বিচির মতো একবারে ছোট ছোট দানা দানা যে গুলিগুলি থাকে, ওগুলির আঘাতে মারা গেছে 22 জন এবং বাকি 10 জনের শরীরে মারধরের আঘাত পাওয়া গেছে। এটা হলো প্রথম আলোর আজকে 22 প্রথম আলোর 2 আগস্টে। এবং হেডলাইনটা যে প্রথম আলো লিখছে সেটা হইতেছে নিহত 78% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত। এত পত্রিকায় লেখা হইতেছে। এবং আপনাদেরকে যদি আমি আরেকটু বলি যে আল জাজিরায় যে সত্যগুলি তুলে ধরতেছে এখন বাংলাদেশে নিয়া, তারপরেও বাংলাদেশের বর্তমান সরকার এই বিষয়গুলির, এই মৃত্যুর ঘটনাগুলিরে ধামাচাপা দিতে চাইতেছে যে তৃতীয় পক্ষর কারণে মারা গেছে, মানে জামাত শিবির কিংবা বিএনপির কারণে মারা গেছে। আমার কথা হইতেছে এই জায়গায় যে পুলিশের গুলি তৃতীয় পক্ষের হাতে কিভাবে গেল। এখানে আওয়ামী লীগের, ছাত্র লীগের লোকজন পুলিশের সাথে মিলা এই যে 100-200 উপরে লোকরে মারছে, এই দায়ভার বাংলাদেশ সরকার কোনোদিন এড়াতে পারবে না। বাংলাদেশ সরকার এই দায়ভার কোনোদিন এড়াতে পারবে না। প্রথম আলোতে যেই কথা লেখা হয়েছে যে 78% যারা মারা গেছে তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তাইলে কি পরিমাণ গুলি পুলিশ এবং বাংলাদেশ আর্মি এবং বর্ডার গার্ডরা কি পরিমাণ গুলি বর্ষণ করছে, এই ইন্টারনেট যাবতীয় বন্ধ করে দিয়া। সরকারের প্রতিটা ক্ষেত্রে ভুল। ছাত্রদের উপরে যে কি বলে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, সেইটা ইতিহাসে পৃথিবীর কোন দেশে 200 উপরে লোক মারা যায় নাই। এমন ছাত্র আন্দোলন পৃথিবীর এই প্রথম ছাত্র আন্দোলন হয়েছে আমাদের দেশে, যেখানে পৃথিবীর কোন দেশে এত লোক কোন ছাত্র আন্দোলনে মারা যায় নাই। 1952 কিংবা 53 ভাষা আন্দোলনে মাত্র কয়জন মানুষ মারা গেছিল? সেই ভাষা আন্দোলন 1952 থেকে 71 পর্যন্ত ভাষা আন্দোলনে কতজন মানুষ মারা গেছে, সেই রেকর্ড ছাড়াই গেছে এই 2024-এর ছাত্র আন্দোলনে। তারপরেও বর্তমান সরকার যাদের লজ্জা নাই সেই রকম ভাবে বৈশা থাকে এবং এই দায়ভার না নেয়। যতদিন মানচিত্রে বাংলাদেশের নাম থাকবে এই 2024-এর কথা, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ জানবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যে 2024-এ যে গণহত্যা হয়েছে সেই বিচার বাংলাদেশের মাটিতে হয় নাই, কিংবা বাংলাদেশের সরকার সেই বিচার করে নাই। আপনারা যেইভাবে বিভিন্ন জায়গায় স্থাপনা ভাঙা গেছে সেইটা নিয়ে যে মায়া কান্না করতেছেন আর দিনের পর দিন বলতেছেন যে এইটা তৃতীয় পক্ষ করছে, তাইলে আমরা যে ভিডিও দেখছি এগুলি সব গুজব। এই ভিডিও সব এডিট করা, যে বিভিন্ন গণমাধ্যমে দেখাইতেছে, আল জাজিরায় দেখাইতেছে, CNN-এ দেখাইতেছে যে মানুষগুলি মারা গেল, এগুলি সব কিছুই ছিল কি বলে যে গুজব, এডিট করা ভিডিও। মানুষরে বোকা বুঝান, পৃথিবীর মানুষরে বোকা বুঝাইতে পারবেন, কিন্তু বাংলাদেশের মানুষরে আর বোকা বুঝানো যাবে না, ছাত্রদের আর বোকা বুঝানো যাবে না। প্রথম আলো, যমুনা টিভিতে যে নিউজগুলি প্রচার হইতেছে, যে নিউজগুলি সংবাদ মাধ্যমে আমরা দেখতেছি, কিংবা আল জাজিরা, CNN-এ, ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে সংবাদগুলি প্রচার হইতেছে, একটা সংবাদ মাধ্যমে বলা হয় না আজকে পর্যন্ত যে এগুলি তৃতীয় পক্ষ করছে আমাদের দেশের সরকার ছাড়া।
আওয়ামী লীগ ছাড়া কিংবা আওয়ামী লীগের যারা ক্ষমতাশীল ব্যক্তি আছে তারা ছাড়া কোনো গণমাধ্যম এই কথা বলে না যে এই গুলিগুলি করছে তৃতীয় পক্ষ, যারা জামাত শিবির কিংবা বিএনপি। বর্তমান সরকার জামাত শিবিরে নিষিদ্ধ কইরা খেলার মোড় অন্যদিকে ঘুরাইতে চাচ্ছে, কিন্তু সেই খেলা ঘুরানো যাবে না ছাত্রদের। আর কি পরিমাণ মানুষ আপনারা হত্যা করছেন, সেই হত্যার বিচার করতে হবে বাংলার মাটিতে। প্রতিটা প্রবাসীকা সেই হত্যার বিচার চায়। আমিও একজন প্রবাসী হিসাবে এই হত্যার বিচার চাই। ছাত্রদের উপর যেমন অত্যাচার আপনারা করছেন, যারে তারে নিয়ে বন্দি করেন, যারে তারে নিয়ে অ্যারেস্ট করেন, দেশে যারে ইচ্ছা তারে নির্যাতন করবেন, যারে ইচ্ছা তারেই অ্যারেস্ট করবেন, মগের মূল্য পাইয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার বর্তমানে যে নির্যাতন নিপীড়ন করতেছে, এই নির্যাতন নিপীড়ন হয়েছে এক সময় কাশ্মীরে। আপনারা যদি কাশ্মীরে এক নজর খেয়াল করেন, কাশ্মীরে কি হয়েছে, আর্মি নামাই দিছে, পুরা কাশ্মীর কন্ট্রোল করতেছে আর্মি দিয়া। কাশ্মীরের ইন্টারনেট বন্ধ, একমাত্র কাশ্মীরের সিম কার্ড ছাড়া আপনি কোনো সিম কার্ড কাশ্মীরে ব্যবহার করতে পারবেন না। যেই ইন্টারনেট বন্ধ করা শিখছে বাংলাদেশ সরকার কিংবা আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে। ভারত যেভাবে ইন্টারনেট বন্ধ করে কাশ্মীর দখল করছে, অনুরূপ ভাবে বাংলাদেশ সরকার 2024-এ ছাত্র আন্দোলন নিপীড়ন নির্যাতন করছে, ইন্টারনেট বন্ধ করে ভারতের কাছ থেকে এই শিক্ষা নিছে। মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে যে বাংলাদেশে শুধু কোটা সংস্কারের কোনো প্রয়োজন নাই, পুরা দেশকে সংস্কার করতে হবে। এই যে মুক্তিযোদ্ধার নাম বিক্রি করে যারা খাইতেছে বছরের পর বছর, মুক্তিযোদ্ধার নাম বিক্রি করে যারা বিভিন্ন ধরনের জিনিস সাধারণ মানুষের মাথায় চাপাই দিতেছে, এই ধরনের মানুষের কাছ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হইব। তা না হইলে এই দেশ একজন স্বাধীন নাগরিকের স্বাধীনতা কোনোদিনই থাকবে না। আমার মতে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য দায়ী বর্তমান সরকার, এবং বর্তমান সরকারের পদত্যাগ করা উচিত। এক কথায় যদি বলি, বর্তমান সরকারের কোনো মন্ত্রী মিনিস্টার না, পুরা ক্যাবিনেট পদত্যাগ করা উচিত। এভাবে একটা দেশ চলতে পারে না, এভাবে একটা সমাজ ব্যবস্থা চলতে পারে না। দিনের পর দিন আমরা বিদেশের থেকে টাকা পাঠাবো প্রবাসীরা, দিনের পর দিন আমরা দেশ সচল করার জন্য যথেষ্ট চেষ্টা করতে থাকবো। আমাদের একটা প্রবাসীর আপনারা ভ্যালু দেন না। যখনই দেশে টাকার হার কমে যায় তখনই প্রবাসীদের পায়ে ধরতে বাকি থাকে আপনাদের। মালয়েশিয়ার টাকার রেট 26 টাকা হয়ে গেছে 2 আগস্ট। প্রবাসীরা যদি আর 2 সপ্তাহ টাকা দেশে না পাঠায়, তাইলে আমি বলতে পারি মালয়েশিয়ার টাকার হার হয়ে যাবে 30 টাকা। মালয়েশিয়ার 1 টাকায় বাংলাদেশে পাওয়া যাবে 30 টাকা। আমরা আর আওয়ামী লীগের কাছে কিংবা আমরা আর মুক্তিযোদ্ধাদের কাছে বন্দী থাকতে চাই না। বর্তমান সময়ে একজন প্রবাসীও দেশে গিয়া নিরাপদ না। 1971-এর হানাদার বাহিনী যেভাবে প্রতিটা মানুষের লুঙ্গি খুইলা নুনু চেক করছে যে আপনি মুসলমান না হিন্দু, ঠিক অনুরূপ বর্তমানে প্রতিটা বাংলাদেশির রাস্তাঘাটে পুলিশ টেলিফোন চেক করে আপনি কি আন্দোলনের লোক কিনা। একজন প্রবাসী বাংলাদেশে গিয়া রিকশায় যাওয়ার পথে তার পাসপোর্ট ছিঁড়া ফালাই দেয়। কত বড় সাহস সেই পুলিশের! একজন পুলিশের কত বড় সাহস যে সে বাংলাদেশের একজন প্রবাসীর পাসপোর্ট ছিঁড়া ফালাই দেয়। সেই প্রবাসী যখন তারে জানায় যে আমি বিদেশ থেকে আসছি, তারপরও তার পাসপোর্ট ছিঁড়া ফালাই দেয়, তারে জেলখানায় নিয়ে যায় অ্যারেস্ট কইরা। কোন দেশে আমরা বাস করি? তারপরে সরকার বলে যে গুজব ছড়ায়েন না, গুজবে কান দিয়েন না। বর্তমান সরকারের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় যে বলার চেষ্টা করতেছে গুজবে কান দিবেন না, গুজবে কান দিবেন না। কারে গুজব বলতেছেন আপনারা? ইন্টারন্যাশনাল মিডিয়া গুজব ছড়াইতেছে, আল জাজিরা গুজব ছড়াইতেছে, CNN গুজব ছড়াইতেছে, বাংলাদেশের প্রথম আলো গুজব ছড়াইতেছে, তারপরে আপনার কি বলে যে যমুনা টিভি গুজব ছড়াইতেছে, অন্যান্যরা গুজব ছড়াইতেছে। একমাত্র সবাই গুজব ছড়াইতেছে, আপনারাই ভালো কথা বলতেছেন, সত্য কথা বলতেছেন। বর্তমান সরকারের মন্ত্রীরা ছাড়া পুরা মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, বাংলাদেশের মিডিয়া যারাই যেই সংবাদ প্রচার করে সব গুজব। বাংলাদেশ সরকারের কথাই, মন্ত্রীর কথাই একবারে সত্য কথা, অন্য যারা প্রচার করে সংবাদ সব গুজব। গুজবে কান দিবেন না, গুজবে কান দিবেন না, তাদের কথা হইল গুজবে কান দিবেন না। কিন্তু আসল গুজব যে তারা ছড়াইতেছে এইটা বলার কিছু নাই। গুজবে কান দিবেন না, গুজবে কান দিবেন না, কিন্তু আসল গুজব যে তারা ছড়াইতেছে এইটা কেউ বলে না। আল জাজিরার মতো মিডিয়া গুজব ছড়াইতেছে, CNN এর মতো মিডিয়া গুজব ছড়াইতেছে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি গুজব ছড়াইতেছে, বাংলাদেশের মিডিয়াগুলি গুজব ছড়াইতেছে। একমাত্র বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারই ভালো, তারা সত্য ছড়াইতেছে। ওরে আমার সত্যের বাবা জানের আইয়া পড়ছে। একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের সম্মান করত। একমাত্র বর্তমান সরকার আওয়ামী লীগের কারণে মুক্তিযোদ্ধাদের ঘৃণা করা শুরু হয়েছে। এখন বাংলাদেশের প্রতিটা মানুষ
যে নাকি মুক্তিযোদ্ধার সন্তান না, কিন্তু রাজাকারও না, সেও বর্তমানে মুক্তিযোদ্ধারে ঘৃণা করা শুরু করছে একমাত্র আওয়ামী লীগের কারণে। আওয়ামী লীগ যা করছে বাংলাদেশে বর্তমান 2024-এ, সেটা ইতিহাসে কোনোদিন মানুষ ভুলবে না। পৃথিবীর কোন দেশে ছাত্র আন্দোলনে এমন নজিরবিহীন ঘটনা, এমন 200-র উপরে ছাত্র মারা গেছে, এটা কোনোদিনই ঘটে নাই, পৃথিবীর কোন দেশে নাই। যেইটা আপনারা ঘটাইছেন, যত মায়া কান্না কান্দেন, সেই মায়া কান্নায় এই ঘটনা মুছা যাবে না, ইতিহাসে থেকে যাবে। 1971-এ হানাদার বাহিনী, পাক হানাদার বাহিনী যেভাবে মানুষের লুঙ্গি খুইলা, 1971-এ পাক হানাদার বাহিনী যেভাবে মানুষের লুঙ্গি খুইলা চেক করছে, আজকে বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব দেশে প্রতিটা পুলিশ, প্রতিটা আর্মি, প্রতিটা বিজেপির লোক বাংলাদেশের প্রতিটা নাগরিকের ফোন চেক করে যে সে কি আন্দোলনের ছিল না আন্দোলনে নাই। আপনি আন্দোলনে না থাকলেও আপনারা ধরে নিয়ে যাবে। একজন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশে গিয়াও নিরাপদ না। রিকশায় করে বাসায় যাবার সময় তার পাসপোর্টটা ছিঁড়া ফেলাইছে, ছিঁড়া তারে জেলখানায় নিয়ে গেছে। কি বলবেন আর? শত শত এমন ঘটনা একমাত্র তারাই গুজব ছড়ায় না। বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার, বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও গুজব ছড়ায় না। গুজব ছড়াই শুধু আমরা, গুজব ছড়াই শুধু মিডিয়া, গুজব ছড়াই শুধু ফেসবুকে।